আমরা এখন ফাইনালি 2 ঘন্টা পরে, 2 ঘন্টা ছিলাম না ওখানে, 2 ঘন্টা পরে আবার রওনা দিয়েছি। বেসিকলি যে প্রবলেমটা হয়েছিল, থানচিতে ঢোকার 20 কিলো আগে যে বিজিবি চেকপোস্টটা, ওখানে হচ্ছে মানে আমাদেরকে জিজ্ঞেস করে যে আমি ড্রোন এনেছি কিনা। তো আমি সিম্পলি বলি যে হ্যাঁ আমাদের সাথে ড্রোন আছে। তো তখন সেটা দেখতে চায়, আর তারপর দেখার পরে বলে যে হয়তো এটা রেখে যেতে হবে ওনাদের কাছে, অথবা আমরা ওখান থেকে ওইটা নিয়ে আবার ঢাকা ব্যাক করে যেতে পারি। মানে ওনারা আমাদেরকে ড্রোন নিয়ে থানচিতে ঢুকতে দিবে না। তো তখন যেটা হয়, আমি বিভিন্নভাবে কনভিন্স করা ট্রাই করি যে যেহেতু আমি জানতাম না এই বিষয়টা সম্পর্কে, সেহেতু আমার থেকে লিখিত নেওয়ার জন্য যে আমি এটা ফ্লাই করব না থানচির ভিতরে ডিম পাহাড়ের আগে, কখন আমি এটা ফ্লাই করব না, লিখিত নেওয়ার জন্য। অ্যান্ড আমাকে যেন আমার ড্রোনটা দিয়ে দেয়, কারণ হচ্ছে আমি ঢাকা ব্যাক করব আলীকদম হয়ে। সো আমি থানচির দিকে মানে ওই চেকপোস্টে আর যাচ্ছি না। তো তারপরে হচ্ছে ওনারা আমাকে ডিরেক্ট বলে যে ওনাদের একদম ইনচার্জ থেকে, একদম সরকারের পক্ষ থেকেই ওনাদেরকে আদেশ করা আছেন যেন এখানে আসলে কেউ ড্রোন নিয়ে ঢুকতে না পারে, বিকজ অনেকেই ক্রাইম করেছে সেই অনেক কারণে হচ্ছে এখানে ড্রোন নিয়ে আসা নিষেধ। সো বেসিকলি যখন আমি বুঝতে পারছি যে আসলে আজকে আমাকে ড্রোন দিবেই না, অ্যান্ড আমার জন্য আসলে অনেক বিগ একটা হ্যাসেল হয়ে যাইতো, আরে কি কিউট বাচ্চা, অনেক বিগ একটা হ্যাসেল হয়ে যেত যদি আমি ড্রোনটা ওখানে রেখে আসতাম। কারণ আবার থানচি থেকে ওই দিকে রিটার্ন গিয়ে দেন আবার ওখান থেকে আলীকদম হয়ে মানে অনেক হ্যাসেল হয়ে যাবে। তো পরে হচ্ছে আমি মেজর ভাইয়াকে কল দিই, উনি হচ্ছে ব্যাপারটা সলভ করে দেয়, অ্যান্ড আমি আসলে রেফারেন্সের মাধ্যমে ড্রোনটা নিয়ে আসতে পারছি। তো আমি এটা ফ্লাই করব না, যেখানে নিষেধ আছে সেখানে ডেফিনেটলি ফ্লাই করব না। তো আপনাদেরকে আমি বলছি যে আপনারা লাইক ড্রোন নিয়ে আসার দরকার নাই, বিকজ এখানে তাও চেক করে, এই চেকপোস্টটাতে চেক করে রেখে দেয়, কিন্তু সামনের চেকপোস্টগুলোতে পাইলে ওইটা একদম সিজ করে ফেলবে, ওইটা আপনি নাও পাইতে পারেন। সো বেটার আপনারা সাবধানে থাকবেন, আর ড্রোন এই এরিয়াতে না আনাটাই বেটার। যাই হোক, আমরা এখন থানচির অনেকটা কাছে চলে আসছি। আমরা ওখানে গিয়ে থানচিতে আজকে স্টে করব, অ্যান্ড কালকে আমরা চলে যাব ডিম পাহাড়ে। বেসিকলি ঘুম থেকে উঠেই ডিম পাহাড় যাব। সো দেখা হচ্ছে একদম থানচি শহরে গিয়ে।